আমি কি তোমার গার্লফ্রেন্ড যে একই রিকশায় পাশাপাশি বসে যাব? আমার কি মাথা নষ্ট? তোমার মতো একটা মেয়েকে আমি আমার গার্লফ্রেন্ড বানাবো? দূরে থেকে মেয়ের অভাব আছে? আমি আমার রিকশায় তোমাকে নিব না, আরেকটা রিকশা দিয়ে পেছনে পেছনে আসো। দেখো এটা কিন্তু ভালো হচ্ছে না। খুব ভালো আছে মামা, চলেন তো। ঠিক আছে আমি একাই চলে যেতে পারবো, আর কোনোদিন হেল্প লাগলে হইলো। বাই মামা, চলেন। কি সুন্দরী, একা একা চিল্লা গেছে। হ্যাঁ, আমরা কিন্তু সিঙ্গেল আছি, তাইলে আমাদের সাথে প্রেম করতে পারো। কি হয়েছে ভাই, আপনারা কি ওকে প্রেমের প্রপোজাল দিতেছেন? হ্যাঁ তুমি তো এটা কি ছি 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 ভাই, আপনি এত সুন্দর সুদর্শন হ্যান্ডসাম একটা ছেলে, এরকম একটা মেয়েকে প্রেমের প্রপোজাল দিতেছেন? আপনার রুচি ভাই এত জঘন্য। ভাই আপনার ভালোর জন্যই তো বলো, এরকম একটা মেয়ে ভাই আপনার সাথে যায় না ভাই। শালা তো অনেক বিরক্ত কথা, যা তো এখান থেকে যা। যাবেন থেকে যা। আরামজাদা, তোদের এত বড় সাহস, বোতল এক একটা এতক্ষণ টিস করছিস, কিচ্ছু বলি না, এখন আবার ধরে গায়ে হাত তুলতেছিস। তোদের তো বেশি লাগছে। আমার নাক ফেটে গেছে। আর আমার যেহেতু করতে পারবে না, তাহলে তো ভাব দেখাইতে গেলা কেন? তোর ভাই কত বড় বিপুষ জানিস? একটা ঘুষি খেয়ে রাস্তায় চিটপটাং হয়ে পড়ে গেছে, তারপর আমি ওকে গিয়ে হসপিটালে নিয়ে গেলাম, এখন আবার বাসায় এসে চাপাবাজি করে। চাচি দেখো সীমা আমাদেরকে ডিস্টার্ব করতেছে, পুষ্পি থেকে পড়তে দিচ্ছে না। কি রে, তুই ওদেরকে ডিস্টার্ব করছিস কেন? তোর নিজের পড়াশোনা নেই? রুমে গিয়ে নিজের পড়াশোনা করকে। কি ব্যাপার তুমি এখানে? প্রচুর মশা কামড়াচ্ছে, আর খোলামেলা তো একটু ঘুম হচ্ছে না। তো ঘুম ধরছে না তাতে আমি কি করব? আর তুমি আমার দরজার সামনে কথা বলিস নি, কি করো? তোমার রুমে একটু ঘুমাই। না না সমস্যা নেই, তুমি বিছানাতে থেকো, আমি তোরে বিছানা করে ঘুমাবো। তোমার সাহস তো কম না, আমার মতো একটা সুন্দর মেয়ের সাথে তুমি একই রুমে থাকতে চাও? তোমার লজ্জা করে না? ছি 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 ছি। এখানে ছিচি করার কি আছে? তুমি যে বিছানায় ঘুমাচ্ছ তা আমারই বিছানা ছিল, আমি এখানেই ঘুমাতাম। ঘুমাতে? এখন তো আর ঘুমাও না, তুমি যাবে নাকি আমি খালাকে ডাক? আরে চাচিকে ডাকার কি আছে? আর তুমি এমন করছো কেন? তোমার জন্য আমি পুরো রুমটাই ছেড়ে দিলাম, সামান্য কয়েক ঘন্টা ঘুমাবো আর তুমি এমন করতেছো। দেবো না আমি ঘুমাতে, সমস্যা কোনো? যেখানে ছিল ওখানে যাও। চাচা আমি আপনার ভাতিজা না? অবশ্যই আপনি আমাকে ভালোবাসেন না? অবশ্যই বাসি। তুই নতুন করে এসব কথা জিজ্ঞেস করছিস কেন? চাচা এই বাসায় আমি আগে এসেছি, তার মানে অধিকারটা আমার বেশি। এটা আমি আসতে না আসতে ওই রুম থেকে আমাকে বের করে দেওয়া হলো কেন? শুধু রুম থেকে বের করে দিলেই হবে না, বাসা থেকেও বের করে দিতে হবে। হ্যাঁ? নাজমা ঘুমাচ্ছ? না বলো। না, ভাবছিলাম যে তুমি তো বলেছিলে তোমাকে এখানে অনেক মশা কামড়ায়, তাই আর কি তুমি যদি আমার রুমে ঘুমাও আজকে তাহলে আমার কোনো সমস্যা নেই। কি ব্যাপার, আমি কোনো স্বপ্ন দেখতেছি না তো? আরে স্বপ্ন না, বাস্তব। সকালবেলা খালা খালা ঘুম থেকে ওঠার আগে তোমাকে ওখান থেকে এখানে আবার শুয়ে পড়তে হবে। ঠিক আছে আমি রাজি। আরে এগুলো নিয়ে আবার টানাটানি করছো কেন? আমার রুমে তো দুটো বালিশ আছেই, ওখান থেকে না হয় একটা বালিশ আর চাদর নিয়ে নিচে ঘুমিয়ে পড়লে। আর তাছাড়া তো সকাল আবার এখানে আসতে হবে, তাই না? ঠিক বলেছো, চলো। এমনিতে অনেক মশা কামড়ে এখানে। খালা, 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 আমার সর্বনাশ হয়ে গেল। খালা তাড়াতাড়ি আসো, খালা জলদি আসো, খালা, খালা, খালা। কি হয়েছে মা? কি হয়েছে? তোমাদের পরিচয় টুকটা নাজমুল আমাকে একা পেয়ে এত রাতে রুমে এসে বাকিটা আমি বলতে পারবো না। নাজমুল এসব আমি কি শুনছি? চাচা আমি কিছু করিনি। বেয়াদব ছেলে, কিছু করিস নাই। তার মেয়ে তার ইজ্জত নেই, মিথ্যা কথা বলবে।